বাবা আমরা হিন্দু মানুষ, অত মুসলমান বন্ধু টন্ধু করিস না। কে শোনে কার কথা? ওর বাবাও তেমনি, ছেলেটাকে একটু বোঝাতে পারে না যে খোকা বড় হচ্ছিস, একটু মানুষের মতো মানুষ হ, কাজকর্ম কর। তা না, ওই ছেলেটাও যেমন তার বাবাও তেমন। ছেলেরা হবে, ছেলের বাবারা হবে, দুজনার শাসন করবো আজকে। আগে ওর বাবাকে শাসন করব, তারপরে ছেলেকে। ছেলে বলি তুমি আর পুটির মার বাড়ি কতক্ষণ থাকবে? বলি সাত সকালে তো চেঁচামেচিটা কিসের তোরা শুনি? চেঁচাচ্ছিস যে বাড়ির চালে কাক কোকিল চিল কিছু বুঝতে পারছে না। তাড়াতাড়ি আসবে নাকি? সব লোক চলে গেলে আসবে। ভাই কদিন ধরে একদিন করে গান হচ্ছে না বলে এত কষ্ট। তাই তো, কষ্ট তো আমার নয় তোমার। তুমি এসো, তোমাকে ফাটাবো। আর কত ফাটাবি বলিস শুনি? কোথায় গেছিস? সকালবেলা এত চেঁচাচ্ছিস, পাড়াতে আমি জানিস পাড়ার মোড়ল বলে কথা, একটু বিচারাদি থাকে, একটু মীমাংসা থাকে, তাই বলে এত চেঁচাতে হবে সকালবেলা? তোমার বিচার ওই পুটির মায়ের বাড়ি। বলি পুটির মায়ের বাড়ি তোমার এত কি হ্যাঁ শুনি? আরে অন্য কোনো ব্যাপার না, রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসছি, তুই আমায় ডাকছিস, তাহলে বাড়িতে আমাকে তাড়াতাড়ি আসতে হবে। হঠাৎ দেখছি পুটির মা আমাকে ডাকছে, বলছে ও যাও, কোথায় যাচ্ছ? আবার আর বলো না বৌদি, বাড়িতে খুব তাড়া, আমাকে ডাকছে যেতে হবে। এখানে এসো। গেলাম, কি বলছে এক কাজ করো, আমি কাপড়টা তুলি, তুমি দুধ জানাবে। পুটির মায়ের কাপড় তুলি দুধ নাড়ি মানে? ওই জন্য বলি যে কেন বাড়ি আসে না, শুধু পরের বউদের মুখ দেখে চোখ তোমার ফাটাবো। আরে ছাড়া মিলছে ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। শোন, কথা বুঝতে পারলে সবই ভালো নাকি গো ভাই, বলো তো? কথা বুঝতে হবে আগে। বুঝিয়ে বলবে তবে না বুঝবো। আচ্ছা, আজকে সন্ধ্যাবেলায় কি হয়েছিল? কি হয়েছিল বল দেখিনি। আকাশে মেঘ করেছিল, কিছু হয়নি তো। এইবার পুটির মায়ের উনুনে দুধ জাল দিচ্ছে, আর বাড়ির ছাদে কাপড়গুলো মেলা আছে। এইবার ও যদি কাপড় তুলতে যায় তাহলে দুধটা পড়ে যাবে, আর যদি দুধটা নাড়ে, আকাশে বৃষ্টি আছে, তাহলে কি হবে? কাপড়গুলো ভিজে যাবে। ওই জন্য আমায় বললো দেওয়ার, আমি কাপড়গুলো তুলি আর তুমি দুধটা নাড়ো। মেঘ করেছিল, বললো ভিজে যাবে, আমার দুধটা উনুনে বসানো আছে, পড়ে যাবে, দুধ নাড়ছিলাম। আমি দুধ নাড়ছিলাম না? দুধ নাড়া হলো না? তুই বুঝিস না তো আমি কি করবো? ছেলে বড় হয়েছে, আশেপাশে বাড়ির লোকেরা শুনলে কি বলবে? বলবে ওদের সাতকাল কি এককাল থেকেছে, এখনো ওদের ওইসব হচ্ছে। আরে শোন, কথায় কি বলে জানিস? লেবু যত পাকে তার রস তত বেশি হয়। আমাদের বয়সটাই না হয়েছে, তা বলে কি রস কমে গেছে? বলিস না, তোমার ছেলের কিন্তু স্বভাব খারাপ হয়ে গেছে। এত বোঝাচ্ছি, দেখ বাবা, ওই মুসলিম পাড়ায় যাস না, শুধু ওই মুসলিম পাড়ায় শুধু ঘুরঘুর করবে, তুমি একটু বুঝিও। আরে ব্যাপারটা তুমি বুঝছো না, মুসলিম পাড়ায় আমার ছোটবেলাকার বন্ধু আছে, আর আমার বন্ধুর ছেলের সঙ্গে ওর বন্ধুত্ব, সে একটু যায়। এক কাজ কর কেন, তুমি একটু বোঝাবে। আচ্ছা বোঝাবো। ছেলে কই? ছেলে সেই সকালবেলা বেরিয়েছে, ওদের বাড়ি গেছে, এখনো আসেনি। হাসানদের বাড়ি এখন আসে। এই দরজাটা লাগা। এই কেন? এই দরজাটা লাগা রে। আরে কেন? আরে হবে তুই দরজাটা লাগা। কি হবে? সেই বাসর ঘরে। কি বাসর ঘরে? সেই যে দরজাটা লাগিয়ে বসেছিলি খাটের উপরে। আচ্ছা ছাড়া মেয়ে, চুপ, লোক শুনলে কি বলবে? এই কে শুনতে, কে বলি শুনে? আমার শরীর খারাপ, পারবো না। আরে এগুলো সব ব্যানার ঝাড়া দেখতেও পারে, শুনতেও পায় না, চুপচাপ বসে আছে। ওদের কথা ছাড়ো, আমি পারবো না। তুই খাটের উপরে বসেছিলি, আমি তোর পাশে গিয়ে বসলাম, তুই গুনগুন করে যে গানটা গাইলি, সেই গানটা একবার গানা। তা বলো, যে বাসর ঘরে গানটা গেয়েছিলি কা? তা না, বাসর ঘরে দরজা বন্ধ করে পাশে বসে, অত কথা কি আছে? হ্যাঁ একবার গা, একবার গা গেননি। তুমি গাও না গো? না আমি গাইবো না, তুই গা। তুমি গাও, তুই গা। শক্তিগড়ের ল্যাংচার মতন মুখটা মিষ্টি, শক্তিগড়ের ল্যাংচার মতন মুখটা মিষ্টি, কথা মিষ্টি বর্তমানে চিনি দানার পরে দুষ্টু ছেলে, পরে দুষ্টু ছেলে, পরে দুষ্টু ছেলে, পরে দুষ্টু ছেলে।
মারে হাসি ও বাবা বাবা ও বাবা কে চাচাচ্ছে বলতে গেলি এ বাবা ও বাবা তো এ বাবা এসেছে কিনা বাবা এই কে রে আমি আরে আমি কে পচা পচা হয়েছে তোকে মানা করলাম দুপুরে বেলায় কিছু বলিস না আমার কথাটা কোনো শুনবে না আমি তো বললাম করো না এক কাজ কর ছেলে এসে কীর্তন গা মারো এ টাবরা মুখি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওরে কাছল সঙ্গে মাতম বিবি শাকির নালো তাই কি দত্ত মারবালাই হায় হতে হায় দেখেছো এই দাদা শালা গুদুম পচা লোক আমার আওয়াজ পেয়ে কান বন্ধ করে হরিনাম করতে লেগেছে এই কিন্তু এক কাজ কর না আমি যে নন্নু ছেলে আমি বুঝি না কিছু নাকি এই কিন্তু এক কাজ কর বা ওলা ছেলে যখন এসছে ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা কি করছিলাম কি বলতো বাবা বাবা মারা আরে তোকে এসেছি মা ভালো আছিস হ্যাঁ বাবা ভালো আছি বলি তুই এতক্ষণ কোথায় ছিলি বাবা তোর মুখটা তো বেশ রস রস লাগছে মা সকাল থেকে তুমি উপরে দক্ষিণ পাড়া উত্তর পাড়া সমস্ত পাড়া ঘুরেছে এখনো পর্যন্ত পয়সার আসার কোনো নাম নাই তুমি আজকে ওকে ডেকে নিয়েছো আজকে ছেলে শাসন করিয়ে দেখিয়ে দেবো লোকের তোকে আঙুল দিয়ে বসো না বাড়ির ভেতর কেমন গরম গরম ভাব লাগছে হ্যাঁ তোর বাবা গরম হয়েছে ও বাবা গরম হয়েছে সব পারে সার দেখে নিয়ে এসে যা না রে গরু মোষ না তো তোর বাবা রেগে বম বাতিতে আগুন দিয়ে ফুটিয়ে দাও আরে ওসব নাই তোর বাবা চরম রেগে থেকে আগুন হয়ে গেছে মানে পুরো রেগে গেছে ও বাবা আমার প্রতি খুব রাগ করেছে বাবার সাথে আমি কথা বলছি তুই সরে যা না তুই সর বাবা না না বাবাটা কথা বলবো কেমন আওয়াজ দেখো আমি বলছি বাবা কি হয়ে যাবে কি হয়ে যাবে বাবা যদি ছেলেকে এরকম কথা বলে তাহলে ছেলে কোন ভাষায় বাবার সাথে কথা বলবে আরে বাবা তুমি কি আমার ভাই হও তোর কি দেখে মনে হচ্ছে আমি তো ভাই হই না না বাবা আমি তো তোমাকে সারা নিলাম বাবা কেমন আছো বাবা তো তুমি আমাকে কেমন সারা দেবা হ্যাঁ বাবা ভালো আছি কোথায় গিয়েছিলি কি হয় হান্তার বড় সূত্র আমি বলছি বাবা তা তুমি তুই ব্যাপারটা বুঝছি না সকাল থেকে তোকে আমি তিনটে পাড়া খুঁজেছি তোকে দেখতে পাইনি আরে বাবা তুই যে এত বড় ছেলে হয়েছিস তোকে বাড়ির সংসারে কোনো কাজকর্ম করতে হবে আমার তো বয়স হচ্ছে নাকি কাজ করতে পারিস না এই সংসারে এইটুকু সংসারে কত কাজ আছে আরে তা নয় রে খোকা মেয়ে ছেলে কাজ করবে আবার আমাকে কাজ করতে দিবি সংসারের কাজ তো আমি করছি বলছি আমাদের বয়স হয়েছে তুই একটু কাজকর্ম না করে তোর বাবার তো বয়স হয়েছে বাবা আমাদের পিঠতলা খুব ভালো হ্যাঁ অবশ্যই এদের বাড়িতে অনুষ্ঠান হলে পরে সবাইকে খাওয়াই হ্যাঁ খাওয়াই তো ও পারে কালকে দেখছি দুটো গরু কেটে দিয়েছে আরে বলতে নেই আমরা হিন্দু কথা বলতে নেই না আমাদের হিন্দু আমরা খাই না তো হ্যাঁ বলতে নেই কতবার বলেছি যে যাবি না মুসলমানদের বাড়িতে যাবি না আমি ওদের বাড়ি যাইনি তো টিকিয়া ভাজছিল আমি না গেলে কি হবে ওরা চলে এসেছে আরে বাবা তুই ব্যাপারটা বুঝছিস না হ্যাঁ বল বাবা কথাটা আমি কেন বললাম জানো তো কেন বাবা কথাটা হচ্ছে এই দাদা ও খোকা তোকে ডাকছে কিছু দেবে হ্যাঁ মারবে না তো ছোট আব্বা হয় বাবা যা ছোট আব্বা যা মামা ছোট আব্বা কি হয়েছে ছোট আব্বা কি হয়েছে
আয় ছোট ভাই কি রে ভালো বুদ্ধি আছে আমার গোষ্ঠী গো আমার আত্মীয় রক্ত সম্পর্ক দেখো 10 টাকা দিয়েছে 10 টাকা বড় কথা নয় ও যে চলে এসছে সাহস করি এটাই ব্যাপার ও মা তোর ঠাকুরপোকে কিছু বল পালাইছে পালাইছে তুই সহ্য এখন কথা শেষ হয়নি এ ভাই আবার আসবি ভাই আবার 10 টাকা করে দিবি হ্যাঁ এই ছোট ছেলে না আমার গোষ্ঠী যে 10 টাকা দিয়ে গেল তা ওর নামে একটু হাততালি মার সবাই মেরেছে আমি মনে করলাম দু একজন মারবি ওর একটা হাত কেটে নিয়ে আসবো আমি তো দেখছি সবাই মারছি কত হাত কাটবো আমি না না